বাংলাদেশের একটাই প্লেয়ার নাম্বার 1 অলরাউন্ডার। মেসির ফ্যান হয়ে রোনালদোর সাথে কেন ডিনার করবেন? কারণ মেসি, তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান। রহিন ভাই, সালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। ম্যাচ খেললেন, জয় করলেনই, শেষ ম্যাচ, ঈদের আনন্দটাকে একটু বাইরে দিল কিনা? হ্যাঁ, অবশ্যই। ম্যাচ জিতলে সবসময় ভালো লাগে, আর সামনে যেহেতু ঈদ, একটা লম্বা গ্যাপ আছে, আশা করি এটা আমাদের স্বস্তি দিবে। একদম যদি বলি, কালকে তামিম ইকবাল অসুস্থ হওয়ার ব্যাপারে যদি কেমন লাগলো? আসলে তামিম ইকবাল অসুস্থ, আসলে আমরা তো রুমে ছিলাম, ক্যাম্পে ছিলাম, তো যখন শুনছি পুরো মাটি স্তব্ধ ছিল যে ভাইয়ের ব্যাপারটা। কারণ ভাই আমাদের একটা অন্যতম সেরা প্লেয়ার, আমাদের দেশের, আমাদের একজন গার্ডিয়ান বলতে গেলে। তো আমরা ওই ক্ষেত্রে ভাইয়ের জন্য খুবই দুঃখ প্রকাশ, অ্যান্ড ভাইকে তাড়াতাড়ি সুস্থ হয় এই দোয়াই কামনা করছি। ক্রিকেট ক্যারিয়ার নিয়ে কথা বলতে চাই, আসলে ক্রিকেটার হওয়ার মূলত ইচ্ছাটা কিভাবে আসলো? আসলে ছোটবেলা থেকেই তামিম ভাইদের দেখেই, সাকিব ভাই, যে সিনিয়র ক্রিকেটার আছে বাংলাদেশের খেলা দেখেই আমরা অনুপ্রেরিত হয়েছি আমি। আচ্ছা, যদি বলি এই যে ঈদ, ক্রিকেটার হিসেবে ঈদটা কতটা আনন্দের হয়? ঈদে স্পেশালি আপনার জন্য ঈদটা কতটা স্পেশাল আসলে? আসলে ঈদটা আমার কাছে অনেক স্পেশাল, কারণ আমরা অ্যাজ এ ক্রিকেটার হিসাবে সারাদিন বাইরে থাকা হয়, সারা ইয়ার বাইরে থাকা হয়। শুধু ঈদটার সময় মনে হয় পরিবারের সাথে একটু সময় কাটানো যায় ভালোভাবে, ফ্যামিলির সাথে। তো ঈদটা সব প্লেয়ারের জন্য আমার মতে স্পেশাল। ক্রিকেটার হিসেবে কখনো বাইরে ঈদ করা হয়েছিল কিনা? ক্রিকেটার হিসেবে বাইরে ঈদ করা কখনো হয়নি, হয়তোবা ঈদের একদিন আগে চলে আসছি, বা ঈদের 2 দিন আগে চলে আসছি, কখনো বাইরে করা হয়নি। ঢাকা প্রিমিয়ার লিগ খেলতেছেন, ডিপিএল দিয়ে আসলে স্বপ্নটা কতদূর? অবশ্যই এটা আমাদের জন্য গুড প্ল্যাটফর্ম। আমি অ্যাজ এ ইয়াং প্লেয়ার হিসাবে আমি এটা খুব ভালো অপরচুনিটি হিসাবে দেখছি। আমার খুব ভালো যাচ্ছে, মাঝখানে 4-5টা ম্যাচ আমি টিমের জন্য কন্ট্রিবিউশন করতে পারতেছি না, বাট আমি আমার প্রসেস বা অ্যাজ এ প্লেয়ার হিসাবে, টিমম্যান হিসাবে আমি চেষ্টা করে যাচ্ছি যেন আমার দ্বারা টিম একটা ভালো কিছু চাই আমি যেন দিতে পারি। ঢাকা প্রিমিয়ার লিগে এর আগেও খেলেছিলেন, এবারও খেলতেছেন, গতবার তুলনায় এবার সাকিব আল হাসানের কতটা মিস করতেছেন? অবশ্যই ভাইকে সবসময় মিস করি। ভাই মাঠে থাকা মানে অনেক কিছু, অনেক দেখে ওনার থেকে শিখার আছে। অ্যাজ এ উনি প্লেয়ার হিসাবে অসাধারণ, মানুষ হিসাবে অসাধারণ। বাংলাদেশের একটাই প্লেয়ার নাম্বার 1 অলরাউন্ডার। সো ওয়ার্ল্ড ক্রিকেটে ডোমিনেট করে। তো ওনার থেকে কিছু মিস্টেক হলে, খেলার সুযোগ হলে জানার আগ্রহ থাকে বা জানতে পারে অনেক কিছু, অবশ্যই মিস করতেছে। ঈদ নিয়ে আবার আমরা ঈদে ফিরে যাই, আসলে ঈদের দিন বিশেষ করে কি করা হয় আপনার? ফার্স্ট অফ অল নামাজ পড়া হয় ঈদের দিন, তারপর সবার সাথে একসাথে বসা হয়, আড্ডা হয়, গল্প হয়, ফ্রেন্ড সার্কেলের সাথে ঘুরতে যাওয়া হয়। দ্যাটস ইট। ঈদে এখনো সালামি পাওয়া হয় কিনা? এখন অবশ্য পাওয়াটা হয়, কারণ আমার ফ্যামিলিতে আমি ছোট, তো দেখা গেছে এখন যেহেতু পাওয়া হয়, মাঝে মধ্যে পাওয়া হয়। সালামি কত পান ঈদে, আর দিতে হয় কত আসলে? পাওয়ার চাইতে এখন দিতেই হয় বেশি। কত বেশি দিতে হয়, পান কত আসলে? এটা বলতে পারতেছি না, বাট দিতে হয় বেশি, বেশি দিতে হয়। ওকে, এই যে ক্রিকেটাররা আসলে আপনার ক্রিকেটীয় আইডল কে আসলে বাংলাদেশের মধ্যে? বাংলাদেশে আইডল এজ এ ওপেনার হিসাবে তামিম ভাই আছে, লিটন কুমার দাস ভাই আছে। ওনারা আসলে আইডল না, অনুপ্রেরণা, দেখতে ভালো লাগে খুব। আর বিদেশি ক্রিকেটের মধ্যে কোন ক্রিকেটার খেলা সবচেয়ে বেশি ভালো লাগে? ঋতুরাজ গাইকোয়াড়। আচ্ছা, এবার আমরা র্যাপিড ফায়ারে যাব। আসলে জ্যাক ক্যালিস নাকি সাকিব আল হাসান? অবশ্যই সাকিব আল হাসান। তামিম ইকবাল নাকি রোহিত শর্মা? রোহিত শর্মা। সাকিব মাশরাফি নাকি তাসকিন আহমেদ? তাসকিন আহমেদ। এনামুল হক বিজয় নাকি সাব্বির রহমান? এনামুল হক বিজয়। ব্রাজিল না আর্জেন্টিনা? আর্জেন্টিনা। মেসি না নেইমার? মেসি। রোনালদো না এমবাপ্পে? রোনালদো। বার্সেলোনা রিয়াল মাদ্রিদ? বার্সেলোনা। মোহাম্মদ আশরাফুল নাকি আফতাব আহমেদ? মোহাম্মদ আশরাফুল। যদি বলি কোন একজন ফুটবলারের সাথে ডিনার করার সুযোগ থাকে, তাহলে কার সাথে ডিনার করবেন? অবশ্যই রোনালদো। রোনালদোর সাথে। আপনি মেসির ফ্যান হয়ে রোনালদোর সাথে কেন ডিনার করবেন? কারণ অ্যাজ এ অ্যাথলেট হিসাবে ও আউটস্ট্যান্ডিং। এটা ওয়ার্ল্ড ওয়াইজ সবাই জানে যে আসলে ডিসিপ্লিন কিভাবে একটা মেনটেন করা যায়, একটা অ্যাথলেট হিসাবে কিভাবে ডিসিপ্লিন মেনটেন করা যায়, একটা এই বয়সে এত সুন্দর বডি ফিট রাখা যায়, এখনো ও হাই স্টিচ করার গোল। তো ও আমার মতে সব অ্যাথলেটের জন্য অনুপ্রেরণা। আমরা যদি এবার বাংলাদেশ ক্রিকেট নিয়ে একটু কথা বলতে চাই, কোন ফরম্যাটটা খেলতে চান আসলে বাংলাদেশের মধ্যে? আমি কোনো ফরম্যাট স্পেসিফিক কোনো ফরম্যাট খেলার ইচ্ছা নাই, বাট আমি চেষ্টা করি এজ এ আমি যেখানেই ব্যাটিং করি না কেন, এজ এ টেস্ট হোক, ওডিআই হোক, টি20 হোক, আমি আমার টিমের জন্য সর্বদা চেষ্টা করি, আমার স্ট্রেংথে থাকার চেষ্টা করি। 3টা নাম বলবো, এর মধ্যে আপনি চয়েস করে নেবেন। অভিষেক ম্যাচে তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, 3জন থেকে যদি কারো কাছ থেকে অভিষেক ক্যাপ নেওয়ার সুযোগ হয়, কারটা বেছে নেবেন? অবশ্যই সাকিব আল হাসান। সাকিব আল হাসান। ওকে, ধন্যবাদ ভাই। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।